আইসিসির সুখবর পেলেন নাহিদ রানা। আইপিএল খেলা মুজরাবানি ভারতীয় বোলার অর্শদীপ সিং হর্ষিতদের টপকে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিলেন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন এই বোলার। এছাড়া দুর্দান্ত বোলিংয়ে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। অলরাউন্ডার হিসেবে উন্নতি মিরাজের। আরও থাকছে প্রতিবেদনে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ওয়ানডে সিরিজ শেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। সিরিজ জুড়ে বল হাতে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন তিনি। সর্বশেষ হালনাগাদে 16 ধাপ এগিয়ে উঠে এসেছেন 48 নম্বরে, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অগ্রগতি। কিউইদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে বাংলাদেশের পেস ত্রয়ী ছিল দুর্দান্ত। নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম এই 3 জন মিলে নিয়েছেন মোট 18টি উইকেট। এর মধ্যে একাই 8 উইকেট শিকার করেন নাহিদ, যা তার প্রতিভার শক্ত প্রমাণ। শেষ ম্যাচে সুযোগ পেয়ে 5 উইকেট তুলে নেন মুস্তাফিজ, আর শরীফুলও পুরো সিরিজে সংগ্রহ করেছেন 5 উইকেট। এই পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। শুধু নাহিদই নন, 14 ধাপ এগিয়ে 41 নম্বরে উঠেছেন মুস্তাফিজুর রহমান এবং 11 ধাপ লাফিয়ে 28 নম্বরে জায়গা করে নিয়েছেন শরীফুল ইসলাম। বাংলাদেশের পেস আক্রমণে যে নতুন ধারা এসেছে তাই স্পষ্ট এই উন্নতিতেই। আইসিসির তালিকায় দেখা গেছে নাহিদ এখন এগিয়ে গেছেন জিম্বাবুয়ের ব্লেজিং মুজরাবানি, ভারতের হর্ষিত রানা ও অর্শদীপ সিংদের মতো বোলারদের পেছনে ফেলে। এমনকি একই তালিকায় তার অবস্থান এখন অনেক অভিজ্ঞ পেসারদের কাছাকাছি, যা ভবিষ্যতের বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের বোলারদের মধ্যে এখনও শীর্ষে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি আগের মতোই 8 নম্বরে অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের নতুন এক পেস বিপ্লবের আভাস মিলছে, আর সেই বিপ্লবের অন্যতম মুখ হয়ে উঠছেন নাহিদ রানা। ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে ভবিষ্যতে বিশ্বসেরাদের কাতারে নাম লেখানো তার জন্য অসম্ভব কিছুই নয়। এখন দেখার বিষয় এই প্রতিশ্রুতিশীল পেসার নিজের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারেন।